টিকটক কন্টেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড 2024 চলে গেলাম, আর সাথে কি কি খেলাম, কি কি মজা করলাম, কি কি গিফট পেলাম সেসব নিয়েই থাকছে আজকের ব্লগ। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে, কারণ আজকের ব্লগে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা অ্যাওয়ার্ড পেয়েছে। তো চলো ভিডিও শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা অনেক বেশি সুন্দর হতে যাচ্ছে, কারণ আজকে আমি চলে গিয়েছি গুলশান আলোকিতে, আর এখানে হচ্ছে টিকটক কন্টেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড 2024 চলতেছে। সো এটা 6 তারিখে ছিল। অনেক বিউটিফুল লাগতেছে। বাহ, ড্রেস, হ্যাঁ, ওয়াও, সুন্দর লাগছে। তো ফাইনালি হচ্ছে সব কন্টেন্ট ক্রিয়েটাররা আস্তে আস্তে চলে আসছে, আর সবাই লাইনে দাঁড়িয়েছিলাম, আমরা এক এক করে সবাই এন্ট্রি পাস নিচ্ছিলাম। তো এখন আমার পালা। তো যাই হোক, এখন হচ্ছে আমি সাইন করে তারপর হচ্ছে আমার পাসটা নিয়ে নিব, কারণ এটা দেওয়ার কারণ হচ্ছে বাহিরের কেউ যেন না ঢুকতে পারে। তো ফাইনালি হচ্ছে এখন ঢুকার পালা, আর খুব এক্সাইটেড লাগতেছে, কারণ আজকে সব কন্টেন্ট ক্রিয়েটাররা আমরা একসাথে হব, আমার অনেক ভালো লাগতেছে। আর এখন হচ্ছে রেড কার্পেটে হাঁটার পালা। সো ফাইনালি আমি হচ্ছে আগে আগে যাচ্ছিলাম, আর আমার সাথে যাওয়ার পরই হাবিব আপুর দেখা। আপু অনেক বেশি সুইট, অনেক ভালো, আমাকে অনেক বেশি আদর করছে, অনেক কেয়ার করছে, কারণ হচ্ছে কোনো গেস্ট অ্যালাউ ছিল না, অনলি যারা হচ্ছে ইনভাইটেড ছিল তারাই গিয়েছে, আর সব কন্টেন্ট ক্রিয়েটররাই ছিল। তো এখন হচ্ছে আমি ভিতরে যাব, আর এত সুন্দর ইভেন্টটা ছিল, আমার মনে হয় ফর দ্য ফার্স্ট টাইম টিকটক এত সুন্দর একটা স্বচ্ছ ইভেন্ট করছে, আর যতগুলো অ্যাওয়ার্ড পাইছে সবগুলো আমার মনে হয় ফেয়ার ছিল। খুব ভালো লাগছে এবার ইভেন্টটা। তো ভিতরে যাওয়ার পর এই তো সুন্দর করে দেখলাম টেবিলগুলো সাজাচ্ছিল আর কি, পানি, তারপর হচ্ছে টিস্যু সবকিছু দিয়ে। তো আমি আমার সিটটা বুকিং করে নিলাম। তো এই তো আর কি, এখন এক এক করে সব কন্টেন্ট ক্রিয়েটররা চলে আসছে, সবাই ভিডিও নিচ্ছে যার যার মতো, কেউ বাহিরে নিচ্ছে, কেউ ফটো তুলতেছে। এখানে হচ্ছে যেহেতু একটু পরে হোস্টিং শুরু হবে, তো এর আগে সবাই আমরা ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে আমার যে ভিডিও করে দিতেছিল বন্যিও বলতেছে তোমার ঘুমা দেখা যায় না, আমি বলছি দরকার নাই। তো যাই হোক, এখন নিচে নেমে আসছি। তারপর এই পাশে আবার একটু সুন্দর লাইটিং ছিল, এখানে সবাই আবার ভিডিও ফটো এগুলো তুলতেছিল। তারপর আমার দেখা মিস্টার বিনের সাথে, ওরে দেখলে পুরো মিস্টার বিনের মতো লাগে না, আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, আর এত ভালো লাগছে। সো ওর সাথে একটু ভিডিও করলাম। তারপর আমাদের ফেভারিট সবার পছন্দের ম্যাজিশিয়ান ভাইয়ার সাথে দেখা করলাম, মুহতাসিন ভাইয়ার সাথে। এটা আমার সেকেন্ড টাইম দেখা। ভাইয়া বিভিন্ন ইভেন্টে হচ্ছে ম্যাজিক দেখায়, আমরা কিন্তু টিকটকে ভাইয়াকে অনেক বেশি দেখে থাকি। সো যাই হোক, ভাইয়ার ম্যাজিকগুলো আমার অনেক ভালো লাগছে। আসলে ম্যাজিকে কি জাদু সেটা আমি জানি না, আমার এটা খুবই ভালো লাগে। তারপর আবার ভিতরে চলে আসলাম। এখন হচ্ছে হালকা পাতলা আমাদেরকে স্ন্যাক্স, তারপর হচ্ছে ড্রিঙ্কস এগুলো দিচ্ছে। জুসটা অনেক মজা ছিল, মিন্ট লেমনেডের ভিতরে হচ্ছে একটু চিয়া সিড দিয়ে দিচ্ছে, যেরকম হচ্ছে রিফ্রেশিং লাগতেছিল ওরকম মনে হচ্ছিল, হেলদিও ছিল। যেহেতু আমার কন্টেন্ট ফুড নিয়ে, সো আমার তো একটু খাওয়া দাওয়া তোমাদেরকে দেখাতেই হবে। তো আমি কি কি খাইছি সেগুলো দেখাবো। তারপর একটু আবার ব্রেক নিয়ে বাহিরে আসলাম, এখানে সবাই মিলে একটু ছবি তুললাম। তারপর টিকটক অ্যাওয়ার্ড শো থেকে আমাদের কিছু ভিডিও নিল, ছবি নিল। এরপর আমরা আবার এই পাশে চলে আসলাম, এখানে হচ্ছে ওয়াফেল আপের ওয়াফেল ছিল ননস্টপ। আজকে ভিডিওতে ওরা স্পন্সর করছে, আজকে অ্যাওয়ার্ড শোতে ওয়াফেল আপের ওয়াফেল স্পন্সর ছিল। তো ওদের ওয়াফেল অনেক মজার, পার্সোনালি আমার ওয়াফেল আপের ওয়াফেল অনেক ভালো লাগে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি, আর আমার পাশে যারা ছিল সবাই মোটামুটি ফুডি ছিল, যার কারণে আমার অনেক বেশি ভালো লাগছে। তো ওয়াফেলটা অনেক বেশি মিষ্টি হয়, এই জন্য আর কি বেশি খেতে পারি নাই, আমি দুইবারে দুইটা খেয়েছিলাম। তারপর এই তো খাওয়া দাওয়া করে এখন হচ্ছে একটা বেলুন পাইছিলাম গিফট, ওইটা নিয়ে আবার একটু ভিডিও করলাম। এই পাশে লাইটিংটা অনেক ভালো ছিল, তো সবাই অনেক সুন্দর সুন্দর ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল, এই জন্য আমিও একটু করলাম। এরপর ভিতরে চলে আসলাম, কারণ একটু পরেই হোস্ট চলে আসবে, তারপর হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড গুলো দিবে। একসময় টিকটক মানেই ছিল মানুষের কাছে যে টিকটকার, কিন্তু টিকটক যারা নেচে গিয়ে করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এরকম বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা নিজেদের কন্টেন্ট টিকটকে দিয়ে অনেক দূর এগিয়ে যাচ্ছে। সো অনেকে বিজনেস রান করতেছে। টিকটক কিন্তু এখন একটা বিগ প্ল্যাটফর্ম, তোমরা নিজেদের বিজনেসের জন্য হোক অথবা নিজেদের যেই পেজ আছে সেটাতে গ্রো করতে চাইলে তোমরা টিকটকে ভিডিও কন্টেন্ট এগুলো রেগুলার দিতে পারো, অনেক দূর এগিয়ে যেতে পারবা। সো আমার টিকটকে কিন্তু প্রায় 2 লাখের উপরে ফলোয়ার আছে। সো এটা কিন্তু আমি কোনো নাচ গান দিয়ে না, নর্মালি আমি যে রেগুলার ব্লগগুলো থাকে, যে ভিডিওগুলো সেগুলো দিয়েই হচ্ছে আমি এত দূর আসছি। সো অলরেডি কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া চলতেছে, আর এখন হচ্ছে ফ্যাশন ক্যাটাগরি থেকে অ্যাওয়ার্ড পাইছে হামজা ভাইয়া। ওনাকে পার্সোনালি অনেক ভালো লাগে, ওনার ফ্যাশন সেন্স অনেক সুন্দর আর অনেক স্মার্ট ভাইয়া, সরাসরি দেখতে অনেক ভালো। আর আমার বরাবরই সুন্দর থেকে যাদের ফ্যাশন সেন্স ভালো তাদেরকে একটু বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে ডিনারের ব্রেক, এখানে নন স্টপ হচ্ছে খাবার ছিল, মানে আনলিমিটেড বুফে টাইপের মতো। সো আমরা সবাই লাইনে এসে সুন্দর করে ভদ্রভাবে এক এক করে খাবারগুলো নিয়েছি, আমি যতটুকু খেতে পারবো অতটুকুই নিয়েছিলাম। তো আজকে এখানের খাবারগুলো নিয়ে রিভিউ করার কিছু নাই, বাট খাবারগুলো ট্রাস্ট মি অনেক মজার ছিল, সবগুলো খাবার ভালো ছিল। চিকেনটা এত জুসি ছিল, তারপর ক্রিম পাস্তাটা অনেক মজার ছিল, তারপর রাইসটাও ভালো ছিল। এখানে এই যে ভাই
ভাইয়াগুলা, এই দুইটা ভাইয়া হচ্ছে অ্যাওয়ার্ড পেয়েছে, দুইজনই হচ্ছে স্পোর্টস ক্যাটাগরি থেকে পাইছে। এরপর খাওয়া দাওয়া করে একটু ডেজার্ট সেকশনে চলে গেলাম। এখানে মিষ্টি দই ছিল, তারপর চকলেট কেক ছিল, কেকটা এত ইয়াম ছিল, তারপর ভ্যানিলা কেকও ছিল। এইভাবে হচ্ছে খেতে খেতে আমার মোবাইলে চার্জ চলে গেছে, তারপর আবার একটা ভাইয়া থেকে নিয়েছি, চার্জ দিলাম। এরপর হচ্ছে এই পাশে কফি কর্নার ছিল, কফিটা অনেক মজার ছিল। তারপর আমরা আবার সবাই ডিনার করে নিচে চলে আসছি। এখন হচ্ছে শো এর লাস্ট টাইম। আমরা অনেক বেশি ফান করছি সবাই মিলে, কারণ এখন আমার সব পছন্দের পারফর্মাররা পারফর্ম করবে, যেটা অনেক বেশি জমছে। পুরো কনসার্ট থেকে আমার কাছে বেশি ভালো লাগছে। এখানে আমরা সবাই মিলে অনেক বেশি এনজয় করছি। এত জোস জোস গান গাইছে, কিন্তু হচ্ছে কপিরাইটের কারণে আমি হয়তো বা পুরোটা দিতে পারতেছি না, এই জন্য ভয়েস ওভার করতে হইতেছে। আর প্রীতম হচ্ছে একদম জোস, প্রীতম হাসান মানেই হচ্ছে ফাটাফাটি। এত ভালো ছিল প্রীতমের গান, আর এত ভালো ও সবাই অনেক বেশি এনজয় করার পর এখন হচ্ছে বিদায়ের পালা। আমাদের ইভেন্ট শেষ। এখন সব কন্টেন্ট ক্রিয়েটরদের একটা করে হচ্ছে গিফট হ্যাম্পার দিয়েছে, আর এই ব্যাগটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড, এটার ভিতরে কি কি আছে। তো বাসায় এসে আর দেরি না করে সাথে সাথে হচ্ছে আমি গিফটটা আনবক্সিং করতেছি। এখন দেখলাম যে কি কি আছে। ফার্স্টে হচ্ছে একটা স্টিকার ছিল, যেটা টিকটকের লোগো নিয়ে অনেকগুলো স্টিকার। তারপর হচ্ছে এরকম টিকটকের একটা মগ ছিল। তারপর পাওয়ার ব্যাংক ছিল, পাওয়ার ব্যাংকটা অনেক সুন্দর, টিকটক লেখা, একদম ব্ল্যাক কালার। এরপর এরকম একটা ব্যাগ দিয়েছে। এরপর একটা কার্ড ছিল। এরপর দিয়েছে একটা ডায়েরি মানে নোটবুক, এখানে আমি আমার শিডিউলগুলো লিখে রাখতে পারবো। তারপর দিয়েছে হচ্ছে একটা ওয়াটার পট, যেটা অনেক বেশি কোয়ালিটিফুল। এটা ঠান্ডা পানি রাখলে ঠান্ডা থাকবে, গরম রাখলে গরম থাকবে। এরপর এই কলমটা দিয়েছিল। এরপর দিয়েছে হচ্ছে এই টি শার্টটা অনেক বেশি সুন্দর, প্রতিটা জিনিস অনেক কোয়ালিটিফুল। সো থ্যাঙ্কস টিকটককে এত সুন্দর একটা ইভেন্টের আয়োজন করার জন্য। সো তোমাদের কেমন লেগেছে জানাতে পারো। দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।